পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ মার্চ মধ্যম হালিশহর কলতান সংঘের উদ্যোগে নিম্ন আয়ের প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। কলতান সংঘের সকল নেতৃবৃন্দ যারা আল্লাহ ইতিপূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, মওলা প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দিন। আল্লাহ আজকের আল্লাহ ইফতারের সামগ্রী বিতরণকে আল্লাহ কবুল করুন। জাকাত একটি ফরজ কাজ। সঠিকভাবে জাকাত না দিলে অর্জিত সম্পদের পরিপূর্ণতা আসবে না। বর্তমানে দেশে জাকাত নির্ণয় করে সঠিকভাবে দেওয়া হচ্ছে না বলেই মানুষের কোনো উপকার হচ্ছে না। জাকাত ধনীদের উপর গরিবের হক। জাকাতের সুষম বন্টন হলে বাংলাদেশের কোনো মানুষ গরিব থাকবে না বলে মন্তব্য করার পাশাপাশি জাকাত ফান্ডকে শক্তিশালী করার আহ্বান জানান ক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ শাহিন। আমাদের এই ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি, আপনারা সবাই এগিয়ে আসবেন। জাকাত একটি আমাদের ফরজ কাজ। ১০০ টাকায় ২.৫% আমাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাত যদি আপনার রেখে দেন তো আপনার অর্থতে আপনার পরিপূর্ণতা পাবেন না। সেই হিসেবে এটা গরিবদের হক। যে জাকাতটা আমাদের আল্লাহ পাক আমাদেরকে ফরজ করে দিয়েছেন, তাহা যেন আমরা পরিপূর্ণভাবে এদেরকে দিতে পারি। এই জাকাত যদি আমরা সঠিকভাবে যদি নির্ণয় করে সবার মাঝে যদি বিতরণ করতে পারি, আমার মনে হয় আমাদের বাংলাদেশে কোনো গরিব লোক থাকবে না। আমাদের দেশে পরিপূর্ণভাবে জাকাত কেউ দিচ্ছে না, সঠিক আমরা নির্ণয় করতে পারছি না। সঠিক নির্ণয় না করে আমরা যেভাবে এলোপাতারি জাকাত দিচ্ছি, এই দেওয়াতে আমাদের পরিপূর্ণতা পাচ্ছি না, মানুষ উপকৃত হচ্ছে না। আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই আসুন এই জাকাতকে, এটা আমাদের ইসলামের একটা আমাদের কর্তব্য, আমাদেরকে এই জাকাত দিতে হবে। রমজান মাসে আপনার যদি একটা সওয়াবের কাজ করেন, ৭০টা সওয়াব লেখা হবে আপনাদের হিসেবে। সেই আমাদের এটা দেখে যেন মানুষ আরও যেন উদ্বুদ্ধ হয়, সামনের দিকে আরও প্রত্যেক সমাজে এভাবে যদি মানুষ যদি জাকাত দেয়, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। সেই মানব সেবার উপর কোনো ধর্ম নেই, মানব সেবা অবশ্যই করতে হবে। সবাই সহযোগিতা করবেন, আমাদের হাতকে শক্তিশালী করবেন, আমরা যেন এই জাকাত পানকে যেন আরও বৃহৎ আকারে করতে পারি। ক্লাবের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকার বিত্তবানদেরকে নিয়ে জাকাত ফান্ড তৈরি করে দীর্ঘ ২৩ বছর পর্যন্ত ক্লাবের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করছেন বলে জানান ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। আমাদের ক্লাবের সঙ্গে যে বিত্তবান ব্যক্তিরা আছেন, ওনারা এই ফান্ডের সদস্যরা এটা দিয়ে থাকেন, শুভাকাঙ্ক্ষী যারা তারা দিয়ে থাকেন, এবং এই ফান্ডের মাধ্যমে আমাদের অত্তর এলাকার মিটি যত আমাদের গরিব দুঃখী আছেন, এদেরকে আমরা জাকাতের মাধ্যমে জাকাত ফান্ডের মাধ্যমে এবং জাকাতের মাধ্যমে তাদেরকে আমরা দান করে থাকি। মাসে সৎকে জারিয়া এইভাবে আরও করে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আমরা ২৩ বছর পর্যন্ত ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। গত বছরের ন্যায় এবারও আমরা প্রায় ৭০০ পরিবারের মধ্যে আমরা জাকাতের অর্থ আমরা বিতরণ করতেছি, ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করতেছি। বিত্তবান যে সকল সদস্য আছে এবং আমাদের ভাই বোন আছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা সকলে মিলে আমরা এই জাকাত পণ সৃষ্টি করে আমরা আজকের এই ব্যবস্থা করেছি। আসলে আমরা নিজেকে আত্মশুদ্ধির জন্য আমাদের 30 দিন রোজা রাখতে হয়। আমাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার উৎকর্ষ সাধনের জন্য, এগুলো পরিপূর্ণতার জন্য আমাদের জাকাত দিতে হয়। এগুলা গরিবদের হক, আমাদের মাধ্যমে আমরা সকলকে বিতরণ করতেছি। জাকাত দেওয়া ফরজ, এটা কোনো করুণার বিষয় নয়। তাই জাকাত ফান্ডকে শক্তিশালী করে এলাকার কম সৌভাগ্যবান মানুষের কাছে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবুল নাসের ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দের। আমরা মধ্যম হালিশহর কলতান সংঘের প্রত্যেক সদস্য এবং কার্যকরী পরিষদের সবার সহযোগিতায় আমরা এই বছরও ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আমরা সবাইকে ইফতার সামগ্রী বিতরণ করে নিজেরাও আনন্দ পাচ্ছি, সবাইকে দিতে পেরে তারাও উৎফুল্ল সহকারে নিয়ে যাচ্ছে। তা তাদের আনন্দটা আমরা মনে করি আমরা নিজেরাও আনন্দ ভোগ করতেছি, সেটাই ভাগাভাগি করে আমরা ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। বিগত ২০-২৫ বছর আগে থেকে শুরু হয়েছে, তখন ১৬০ থেকে ৭০, এখন বর্তমানে মাশাআল্লাহ ৬০০-৭০০-৫০০-৫০০-র উপরে তার জাকাত এসছে। আপনার দেওয়াটা ফরজ, আপনার দিতে হবে। এখানে কোনো করুণার কোনো কারণ নাই, আপনি ওদেরকে দিতে বাধ্য।
আশা করি আগামীতেও আমরা চেষ্টা করব কলতান সংঘের পক্ষ থেকে সবাইকে একসাথে দিয়ে আরও বেশি করে মানুষকে দেওয়ার জন্য। আমাদেরকে শুধু আমেরিকা থেকেও আমাদের শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছে। আমরা বর্তমানে প্রায় 500-র উপরে আমরা মানুষের মাঝে বিতরণ করছি। আমাদের ইচ্ছা আমরা চাচ্ছি আগামীতে আরও বেশি মানুষকে যাতে দিতে পারি। আমি আমার ক্লাবের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে জানাতে চাই, আপনারা আমাদের এই জাকাত ফান্ডে আপনারা সহযোগিতা করবেন, তাইলে আমরা দেখে শুনে এই আমাদের এলাকার মধ্যে আমরা অনেক মানুষকে আরও সহযোগিতা করতে পারবো। কলতান সংঘের কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতা করার জন্য। আমরা যাতে ভবিষ্যতে আরও বৃহৎ আকারে দিতে পারি এই পরিকল্পনা নিয়ে স্বল্প আয়ের লোকের মাঝে, পরিবারের মাঝে সেই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি চলছে। প্রতি বছর নেই, আমরা এবছরও ইনশাল্লাহ চেষ্টা করছি কিছু মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য। তো আসলে এই উদ্যোগ সবার যেভাবে সহযোগিতা করে আসছে, সামনে ভবিষ্যতে আমরা আরও বেশি করে দিতে পারি সেই শুভকামনাই এবং সবার সহযোগিতা আশা করে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কার্যকরী পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ নোমান, সহসভাপতি মোহাম্মদ আরিফ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মিসবাউদ্দিন ও ক্রীড়া সম্পাদক আবুল কায়সার, মোহাম্মদ সাবেদ, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ আজিজুল্লাহ, মোহাম্মদ রেজাউল হক রাজু, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আলম সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাব এবং স্থানীয় মসজিদ কমিটির যৌথ উদ্যোগে আগামী শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে উপস্থিত থাকার আহ্বান নেতৃবৃন্দের। আগামী শুক্রবার আমাদের ক্লাব এবং মসজিদ কমিটির আমাদের ইফতার মাহফিল হবে। আপনারা সবাই আমার কার্যকরী পরিষদ সহ ক্লাবের সকল সদস্য এবং মসজিদ কমিটির সকল সদস্যরা আপনারা আমন্ত্রিত। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।